দুইবার, ম্যারি আছে দুইবার, জন আছে এক দুই তিন চার, জন আছে চারবার। ওকে ফাইন। তো অ্যাকচুয়ালি এখানে বি এর নাম্বারগুলো কিসের নাম্বার? হচ্ছে আসলে ধরেন যে ম্যারি এগুলো একটা গেমের ডাটাবেস তো। ম্যারি এই প্রথমবার পয়েন্ট করছে 2000, জন ওকে, প্রথমবার এত, এরপর ম্যারি আবার দ্বিতীয়বার এত পয়েন্ট ধরেন 122 5 পয়েন্ট করলো, মানে এরকম আর কি। তো মানে একটু দাঁড়ান, কি হয়েছে? ম্যারি প্রথমবার 2000 করছে, তারপরে এটা কার? এটা 1200? জনের। এটা জন। জনের, ওকে। তাহলে তারপরটা এটা পিটারের। হ্যাঁ ম্যাম। ওকে, হ্যারি, তারপর হচ্ছে এটা, ওকে ফাইন। মানে হচ্ছে এখানে হচ্ছে পজিশন ওয়াইজ হচ্ছে ডাটাগুলো দেওয়া আছে, ঠিক না? জি ম্যাম। ওকে ফাইন, তো সোজা। তারপর হচ্ছে সবগুলো এখানে অ্যাপেন্ড করে নেব। তো আপনার কি হচ্ছে, ডিটা করতে পারছেন না? জি ম্যাম, আমি আসলে ডি বানাতে পারছি না, আমি ওকে, যতবারই করি ওই লাস্ট ভ্যালুটা এসে পড়ে। ওকে ফাইন, সমস্যা নেই। সো আমাদের জমা রাখার জন্য যেহেতু ডিকশনারি বানাচ্ছি, ইনিশিয়ালি একটা এমপি ডিকশনারি নিয়ে নিই। সো অ্যান্সার নামে একটা এমপি ডিকশনারি বানায় নিলাম। তারপর হচ্ছে যেহেতু আমার এখান থেকে নামগুলো চেক করতে হবে, মানে ইটারেট করতে হবে, সো আমার হচ্ছে এটাকে নিয়ে আমি মানে লুপটা রান করব। ওকে। সো এখন আবার আরেকটা জিনিস দেখেন, আপনার কিন্তু এখানে আরেকটা ভ্যালু লাগতেছে। আপনার কি ইন্ডেক্স নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? কারণ দেখেন আপনার ইন্ডেক্স নাম্বার ওয়ানে কি আছে, ম্যারি আছে। ইন্ডেক্স টু, সরি, ইন্ডেক্স জিরোতে ম্যারি আছে। ইন্ডেক্স ওয়ানে কি আছে, জন আছে, রাইট? সো আপনার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে যদি করেন, সো আপনি যদি জাস্ট ইন্ডেক্স নাম্বারটা জানেন, তাহলে কি ওদের নামটাও পেয়ে যাচ্ছেন, প্লাস কি তার স্কোরটাও পেয়ে যাচ্ছেন, রাইট? সো আমাদের তো লুপ তো দুইভাবে রান করা যায়, রাইট? একটা হচ্ছে ইন্ডেক্স দিয়ে রেঞ্জ ফাংশন দিয়ে বের করা যায়, আর একটা কি নর্মালি ভ্যালু দিয়েও রান করা যায়। তো এখানে ভ্যালু দিয়ে রান করা কি বুদ্ধিমানের কাজ হবে? মোটেও না, ঠিক না? সো আমাদের কি করতে হবে, আমাদের ইন্ডেক্সটা দিয়ে রান করলে এখানে বেটার হয়। ওকে, সো আমরা ইন্ডেক্সটা দিয়ে রান করি। ওকে, সো ইন্ডেক্স দিয়ে যে রান করব, এখানে আমাদের এই এ আর বি অলওয়েজই কি আমাদের লেন্থ সমান হতে হবে, ঠিক না? তো এখানে আমাদের দুইটার লেন্থ কি অলওয়েজ সমান। সো আপনি যদি চান যে আগে চেক করে নেবেন যে ডাটাগুলো ঠিক আছে নাকি, সো তখন জাস্ট হচ্ছে এ আর বি এর লেন্থটাও চেক করে নিতে পারে যে ইকুয়াল আছে নাকি। ওকে, সো আমি ধরে নিলাম ঠিকই আছে। ফর ইন্ডেক্স ইন রেঞ্জ, রেঞ্জ কত দূর পর্যন্ত চলবে? আমার এ অথবা বি এর লেন্থ পর্যন্ত চলবে। ওকে, সো লাইন অফ। লেন্থ, হুম, লেন অফ এ। ওকে, সো দিলাম। দেওয়ার পর এখন আগে একটু প্রিন্ট করে দেখি ইন্ডেক্সটা ঠিকভাবে প্রিন্ট হচ্ছে নাকি। ইন্ডেক্সটা প্রিন্ট করি। ওকে, ইন্ডেক্সটা প্রিন্ট করলাম, তারপর ভ্যালুটাও প্রিন্ট করে দেখি। এতে নামগুলো আছে, সো এ ইন্ডেক্স, তারপর বি এর ভ্যালুটাও প্রিন্ট করে দেখি। এটা হচ্ছে ইন্ডেক্স। ওকে, তো এটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে স্কোর। ওকে, তো এখন আমরা রান দিয়ে দেখি ঠিকভাবে কাজ করে নাকি। রান দিলাম। ওকে, তো সবগুলো আমার চলে আসছে। তো আমার প্রিন্টিংটা ডান, মানে ভ্যালুগুলোকে আমি দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমার কাজ কি, এটাতে একটা একটা করে অ্যাপেন্ড করা। ওকে, সো অ্যাপেন্ড করার জন্য আমার কি করতে হবে? এখন যখন আমার এখানে কি কিছুই নাই, খালি আছে, খালি থাকা অবস্থায় আমার কি করতে হবে? আগে আমার একটা কি বানাতে হবে। ঠিক আছে, এখানে কিটা কি, কিটা হচ্ছে আমার নামটা। সো ফার্স্টে চেক করতে হবে যে অ্যান্সারের মধ্যে আমার ওই কিটা আছে নাকি। যদি না থাকে তখন কি করব, ওই কিটাকে বানাবো। বানানোর পর তার আন্ডারে আমি ভ্যালুর মধ্যে কি করব, একটা লিস্ট বানাবো, এমটি লিস্ট বানাবো। বানানোর পর ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল, ওই ভ্যালুটাকে আমি ঢুকাই দেব। ঠিক আছে, তো এতটুকু থাকবে। তারপর হচ্ছে একটু পরে কি পেলাম আমি, জন পেলাম। একে দাঁড়ান একটু আগায় দিই, জনটা বেশি দূরে হয়ে গেছে। এখানে আমি ম্যারি দিয়ে দেই। ওইটা কাকে কাটলাম আমি, পিটারকে না, এখানে পিটার লাগাই দেই। ওকে, ওকে, সো এতটুকু গেল। সো এখন আমার তারপরে কি আছে, আরেকটা জন আছে। সো এখন আমি আবার চেক করব আমার এই ডিকশনারির মধ্যে কি জন আছে, না জন তো নাই। সো অ্যাগেইন সেম ভাবে আমি কি করব, আমি একটা কি বানাবো, জন। তারপর তার আন্ডারে কি করব, আমি একটা লিস্ট বানাবো, বানালাম। তারপর আমি কি করব, তার স্কোরটাকে আমি সুন্দর করে বসাই দিলাম। ওকে, সো বসানো শেষ, গেল। এখন আমার কি আবার ম্যারি আসছে।
এখন আমি আবার চেক করব আমার এখানে কি ডিকশনারির মধ্যে ম্যারি নামের কি আছে, হ্যাঁ এখন আছে। তো এখন আমি কি করব, এখন কি আমার লিস্টে বানানোর দরকার আছে, না, কারণ কি যেহেতু সে অলরেডি আছে তার মানে কি তার অলরেডি একটা লিস্ট বানানো আছে। তো এখন আমি কি করব, জাস্ট ওই ভ্যালুটার মধ্যে, ভ্যালুটা কি এখানে, ভ্যালুটা হচ্ছে একটা লিস্ট, তার সাথে কি করব আমি এটাকে অ্যাপেন্ড করে দিব। তো এখন আমার 1500 অ্যাপেন্ড হয়ে যাবে। ওকে, তো এভাবে করে কি পুরোটা আমি কন্টিনিউ করব। এখানে দাঁড়ান, এখানে একটু প্রবলেম হচ্ছে, সো আমি নিচেরটাতে চলে যাই। এখানে একটা প্রবলেম আছে জুপিটার নোটবুকে, সো স্পেস বার দিলে মানে স্পেস দিলে একটা একটা করে লাইন কাটতে থাকে। ওকে, ম্যাম সমস্যা এটা নেই। হচ্ছে আপনার ওই যে ইনসার্ট বাটনটা একবার ক্লিক করলে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। ম্যাম ইনসার্ট বাটন কোনটা, এটা? এটা কিবোর্ড যে ইনসার্ট, না ম্যাম কিবোর্ডের ইনসার্ট। কিবোর্ডের ইনসার্ট কই আছে? ম্যাম আছে তো কই আছে? ম্যাম। ও পাইছি পাইছি পাইছি। আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমার আগে কখনো তো হচ্ছে নিউমেরিক্যাল প্যাড ছিল না কিবোর্ডে, ঠিক আছে? সো আমি হচ্ছে নতুন ল্যাপটপ কিনছি, তো সো আমি এখনো ইনসার্ট যে আবার আছে আমি জানি না। ওকে, সো এতটুকু তো বুঝলাম মানে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে। ওকে, সো এখন আমরা কোডে করি। ওকে, সো এই জায়গাটা আমি হচ্ছে এখন কমেন্ট আউট করে রাখলাম, এখন হচ্ছে আমরা কোড দিয়ে করব। সো আমি কি করব, ফার্স্টে আমার চেক করতে হবে যে ডিকশনারির মধ্যে ওই কিটা আছে নাকি। ওকে, সো আপনার যদি ইচ্ছা হয় তাহলে এগুলাকে আপনি আলাদা ভ্যারিয়েবলও ধরে নিতে পারেন। তখন কি হয় যে অনেকের কাছে এইভাবে করে লিখতে গেলে একটু মানে ডিফিকাল্ট মনে হয় আর কি। বাট আপনি যদি চান একটু লেন্দি ওয়েতে লিখে লিখে নিতে পারেন, একই কথা। ওকে, সো আমি এখানে কি করলাম, আলাদা আলাদা করে সবগুলোকে ধরে নিলাম ভ্যারিয়েবল। ওকে, সো এখন আমি চেক করব যে আমার কিটা আমার অ্যান্সারের মধ্যে আছে নাকি। ইফ কি নট ইন অ্যান্সার, ওকে, যদি অ্যান্সারের মধ্যে না থাকে তখন আমরা কি করছিলাম, একটা কি বানাবো, তারপর কি তার আন্ডারে একটা এমটি লিস্ট বানাবো। সো বানাই। সো কি আমার ডিকশনারির নাম কি, ডিকশনারির নাম হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা লিখলাম। ঠিক আছে, অ্যান্সার লেখার পর তার মধ্যে আমি একটা কি ক্রিয়েট করলাম। ঠিক আছে, কি ক্রিয়েট করার পর তার মধ্যে আমি কি করব, একটা এমটি লিস্ট বানাবো। ঠিক আছে, এমটি লিস্ট বানানোর পর তারপর কি করব, ওইটার মধ্যে তার যে স্কোরটা ছিল স্কোরটাকে কি করব আমি অ্যাপেন্ড করে দেব। ঠিক আছে, সো আমি যদি অ্যান্সার ডট কি লিখি তখন যদি আমি প্রিন্ট করি তখন কি প্রিন্ট হয়, তার ভ্যালুটা প্রিন্ট হয়। ঠিক আছে, সো ভ্যালুটার মধ্যে আমি কি করলাম, ভ্যালুটার মধ্যে আমি আগে একটা এমটি লিস্ট ক্রিয়েট করেছি। এখন ওই এমটি লিস্টটার মধ্যে আমি অ্যাপেন্ড করছি, ডট অ্যাপেন্ড, তাকে অ্যাপেন্ড করব, স্কোরটাকে অ্যাপেন্ড করব। ঠিক আছে, সো এতটুকু কিন্তু আমার করা শেষ। তো এখন আমরা লাস্টে একটু প্রিন্ট করে দেখি যে আমার এখন ডিকশনারিটার কি অবস্থা। অ্যান্সার দিয়ে রান করলাম। এখন আমি যতটুকু কোড লিখেছি এটা কখন কাজ করবে, যখন আমার কিটা আমার অ্যান্সারের মধ্যে নেই, তার মানে কি সে কোনো ডুপ্লিকেট অ্যাড করছে না। ওকে, সো আমি রান দিই, রান দিলাম। সো আমার ম্যারি কি করলো, ম্যারির জন্য সে একটা লিস্ট তৈরি করলো, তার মধ্যে কি 2000 রেখে দিয়েছে। জনের জন্য কি একটা লিস্ট করলো, তার মধ্যে এটা রেখে দিয়েছে। তারপর হ্যারির জন্য কি করলো, ও এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু পিটার যে আছে, পিটারের জন্য কাহিনীটা দেখছেন, একটা পিটার কি ছোট হাতের, আরেকটা পিটার কি বড় হাতের। তো এখানে কি আছে, কেস সেনসিটিভ আছে। তো যখনই আমাদের কেস সেনসিটিভ থাকে তখন আমাদের কি করতে হয়, আমাদের এক কেসে করে নিলে কি বেটার হয়, ইদার পুরোটাকে লোয়ার কেস করে নেন, না হলে পুরোটাকে কি আপার কেস করে নেন। ঠিক আছে, সো আমরা কি করতে পারি, পুরোটাকে লোয়ার কেস অথবা পুরোটাকে আপার কেস করে নিই। সো আমার কিটা কি নামটা ছিল, সো এটাকে লোয়ার বানাই ফেলি। ওকে, ব্র্যাকেট দিয়ে নি, ডট লোয়ার। ওকে, বানাই ফেললাম। এখন আবার রান দেই, রান দিলাম, দিছে। সো এখন কি, এখন পিটার একটাই আছে, ছোট হাতের পিটার। ঠিক আছে, তো আমাদের একটা একটা করে অ্যাড করা হয়ে গেল। ওকে, এটা কখন জন্য আসছে, যে যখন আমার কি ডিকশনারির মধ্যে ওটা নেই, মানে সিঙ্গেল, মানে ফার্স্ট এলিমেন্টটা গেল। ওকে, এখন আমরা একটু আগের মতো এই সেকেন্ডটার বেলায় আসছি, যে অলরেডি একটা আছে, আমি সেকেন্ডটাকে অ্যাড করব। তো তখন আমার কি চেক করতে হবে, যে আমার কারেন্ট কিটা আমার ডিকশনারির মধ্যে আছে নাকি। ঠিক আছে, সো আমি চাইলে এলস দিয়েও লিখে ফেলতে পারি, অথবা আপনার যদি ইচ্ছা হয় এভাবে কন্ডিশন দিয়েও লিখতে পারেন, ইফ কি ইন অ্যান্সার। ওকে, বা এলস দিলেও হয়ে যেত, একই কথা। সো এখন কি করতে হবে, আমার কোনো এমটি ডিকশনারি বানাতে হবে না, জাস্ট আমি ওই কি এর আন্ডারে যে ভ্যালুটা আছে ওটার মধ্যে কি আমি জাস্ট অ্যাপেন্ড করে দেব, কাকে অ্যাপেন্ড করে দেব, স্কোরটাকে অ্যাপেন্ড করে দেব।
ওকে, সো স্কোরটাকে আমি অ্যাপেন্ড করে দিলাম। সো এখন যদি আমি রান দিই, রান দিলে কি একটার মধ্যে মাল্টিপল ভ্যালুগুলো আমার চলে আসলো। ওকে, এরকম তো আপনাদের একটা টাস্ক ছিল। ম্যাম, কিন্তু আমি অন্য উপায়ে করছি, এভাবে করতে না পারি না। ওকে, সো এখন তো বুঝলেন এটা কিভাবে করতে হবে। জি ম্যাম। ওকে, আর আরেকটা জিনিস আপনার এখানে দেখেন, আমি যে এই যে কি গুলো যে অ্যাড করলাম, এখানে দেখছেন এখানে কিন্তু সবগুলো কি আমার লোয়ারে আছে। এখন আপনার অ্যান্সার যেটা ছিল ওখানে কিন্তু আবার এমটা কি ক্যাপিটালে আছে, ঠিক আছে। সো আপনার যদি ওইটার সাথে ম্যাচ করতে হয় তখন কি করবেন, যে পুরাটাকে লোয়ার বানিয়ে ফার্স্ট যে এটা কি একটা স্ট্রিং না, তো স্ট্রিং এর ফার্স্টটাকে আপনি ক্যাপিটাল করে দিবেন, ঠিক আছে। ওটা করলে হচ্ছে একদম 100% ম্যাচ করবে, ঠিক আছে। আর কিছু? ম্যাম, ডিকশনারিতে স্ট্রিং এর ফার্স্ট কিভাবে আপার করেন? ডিকশনারির মধ্যে না তো, আপনার যখন এই যে এই জায়গাটা যে আমি প্রিন্ট করলাম কি, তখন এটাকে একটা স্ট্রিং ছিল না ইনিশিয়ালি? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো তখন ওই স্ট্রিংটাকে তো মডিফাই করতে পারবো। ও। হুম, ওকে। আর কারো কোনো প্রবলেম? ওকে, সো আপনাদের হচ্ছে আমি একটু আগে পোস্টটা লিখলাম, সো পোস্টটা আরেকটু ভালো করে পড়বেন, এবং আপনাদের খাতা আমি দেখিনি কুইজের এখনো, ঠিক আছে। সো আজকে রাতের বেলা আমি দেখা শুরু করব, হোপফুলি কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন মার্কস। ওকে, সো আপনাদের যে কুইজের খাতাগুলো আছে, তো ওগুলা হচ্ছে আমি চেষ্টা করব যে সবগুলো সেটের কোশ্চেনই যাতে দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাটলিস্ট আপনারা ওগুলো একটু প্র্যাকটিস করতে পারবেন, আইডিয়া পাবেন। আর আপনাদের ফাইনালি কিন্তু 3টা প্রশ্ন থাকবে। ওকে, ওকে, আপনাদের ফাইনালে হচ্ছে 3টা প্রশ্ন থাকবে, এবং 3টা যে থাকবে এখানে কিন্তু সবকিছু মিলে মিক্সড আকারে থাকবে। ওকে, সো কোনো টপিক বাদ দিবেন না। ওকে, আর এক্সেপশন যেটা আছে, এক্সেপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এক্সেপশনটা কিন্তু একটা বোনাস কোশ্চেন ভাবেও থাকতে পারে, বা একটা কিছু একটা দিয়ে দিল যে এটা একটা স্পেশাল কোশ্চেন, বা বলবে যে এই টাস্কটার মধ্যে যদি তুমি এরকম একটা করো তাহলে তুমি এক্সট্রা মার্কস পাবা, এরকম ভাবেও থাকতে পারে, ঠিক আছে। সো এক্সেপশনটা খুবই ভালোভাবে দেখবেন। আর আপনাদের যে হচ্ছে ফাইলটা আছে, ফাইলটা আমি বলবো যে আপনাদের ফাইনাল এক্সামের জন্য সবচেয়ে আনইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। বাট ফাইলটা কিন্তু স্কিপ করবেন না, ঠিক আছে। ফাইলটাও দেখে রাখবেন, বাট আমি বলবো এটা একটু লেস ইম্পর্টেন্ট। বাট বাকি যেগুলো আছে ওগুলো একদম ভালো করে দেখবেন। আর ওপি যেটা আছে, ওপিও কি আপনাদের এরকম একটা বোনাস কোশ্চেন আকারে আসতে পারে। সো এই কারণে হচ্ছে এগুলা বাদ দিবেন না, ঠিক আছে। কারণ আপনাদের অনেকেরই হচ্ছে দেখা যাবে, এই যে আমি তো এখনো কুইজ দেখিনি, কুইজ দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি অবস্থা আছে, কারণ ফাইনালের অবস্থা তো মোটামুটি দেখলাম। অনেকেরই এখন অনেক ইমপ্রুভ করতে হবে, কারণ অনেক জায়গাতে আপনাদের মার্কিং পাচ্ছেন না। ওকে, আর আরেকটা জিনিস দেখলাম যে যেগুলো সিম্পল সিম্পল জিনিসপত্র ইজিলি মার্কস পাওয়া যায় কিন্তু আপনারা পাচ্ছেন না। যেমন কোশ্চেনে বলে দিছে আপনাদেরকে ইউজার থেকে ইনপুট নিতে, বাট আপনারা ইউজার থেকে ইনপুট নেন নাই। ওকে, সো ওখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য 2 মার্কস থাকে, সো আপনার 2 মার্কস চলে যাবে। তারপর আপনার ভ্যারিয়েবল নেমিং কনভেনশনস, তারপর ফাংশন নেমিং কনভেনশনস, সো ওগুলোর জন্য কিন্তু মার্কস কাটা যাবে। ওকে, সো ওগুলা যদি আপনি প্রপারলি লিখেন, সো ভ্যারিয়েবল নেমিং কনভেনশনের জন্য মাইনাস হয় আপনার পার টাস্কের জন্য 1 করে। তারপর ফাংশন নেমিংও যতবার ফাংশন নেম ভুল লিখবেন ততবার -1 করে হতে থাকবে, ঠিক আছে। সো ওগুলো যদি আপনি প্রপার লিখেন তাহলে 1 মার্ক 2 মার্ক আপনার এমনিতেই বেশি চলে আসে। ওকে, ওইটা গেল। আর কি আছে? ম্যাম, যদি মানে এই ম্যাক্সিমাম মিনিমাম জিপ এগুলো যদি ইউজ করতে মানে মানে যদি কোনো রেস্ট্রিক্টেড মানে না হয় তাহলে কি আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ, যদি কোনো প্রকার রেস্ট্রিকশনস লেখা না থাকে কোশ্চেনে তাহলে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এজন্য তো মার্কস কাটবে না? না, আপনার যদি মানা করা থাকে এবং আপনি ইউজ করছেন তখন মার্কস কেটে দেওয়া হবে। ম্যাম, ডিকশনারিতে কি জিপ অ্যালাউড? জিপ না অ্যালাউড। আপনি যদি করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই, বাট আপনাকে যদি ভাইভাতে ডাকা হয় সিমিলার টাইপের জিনিস যদি আপনি এক্সপ্লেইন না করতে পারেন তাহলে সমস্যা আছে।
ঠিক আছে? সো এরকম কিছুই ইউজ করবেন না যেটা সিমিলার টাইপের আপনি কোড লিখতে পারবেন না। ঠিক আছে? সো আপনাদের যখনই ভাইভাতে ডাকা হয় তখন হচ্ছে একটু সবাইকে এরকম জিনিসপত্র দেখেই ডাকা হয়। ঠিক আছে? সো সাসপিশিয়াস অ্যাক্টিভিটির জন্যই ভাইভাতে মেইনলি কল করা হয়, প্লাস র্যান্ডমলি তো কয়েকজনকে ডাকাই হয়। ঠিক আছে? সো মেক শিওর যাই লিখবেন আপনি নিজে এক্সপ্লেন করতে পারছেন এবং লিখতে পারছেন। ঠিক আছে? এবং আরেকটা জিনিস, মেক শিওর আপনার অ্যান্সার আপনার ফ্রেন্ডের কাছে চলে না যায় এবং ফ্রেন্ডের অ্যান্সার আপনার কাছে চলে না আসে। ঠিক আছে? কারণ আমরা কপি চেকার দিয়েও চেক করি। সো আপনার যদি 95% উপরে যদি ম্যাচ হয়ে যায় তাহলে আপনাকে ডিরেক্টলি জিরো দেওয়া হবে। ঠিক আছে? তো ওইটা আরেকবার ভালো করে বলে রাখতাম যদি কোনো কারণে ম্যাচিং চলে আসে, কারণ এটা অ্যাকচুয়ালি পসিবল না। ঠিক আছে? কারণ এটা হচ্ছে অনেকটা আমাদের কথার মতো, স্পিচ প্যাটার্নের মতো। আমি একভাবে কথা বলি, আপনারা একভাবে কথা বলেন। প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি এক একভাবে কথা বলে। ওকে? সো একজনের সাথে আরেকজনেরটা কখনোই ম্যাচ করবে না। যদি কোনো কারণে ম্যাচ করে তার মানে কিছু একটা ঘাপলা আছে। ওকে? সো এই কারণেই হচ্ছে যে নিজের টাস্ক নিজে করেন, অল্প স্বল্প মার্কস পান, বাট তবুও পসিবিলিটিস আছে। ঠিক না? একটা ভালো গ্রেড পাওয়ার। বাট যদি কোনো কারণে কিছু করেন, করে ধরা খান তাহলে একদম শেষ। ওকে? আর ধরা পাওয়ার পর যদি সরি বলেন, আমি কিন্তু ওইসবে পাত্তা টাত্তা দেই না। সো আমার কাছে কান্নাকাটি করেও লাভ হবে না। ওকে, আর কোনো কোশ্চেন কোনো টপিক নিয়ে? ফাইনাল রিলেটেড কোনো কোশ্চেন? আর আমি কিন্তু আপনাদের একদম স্লট কত ঘন্টা পরীক্ষা হবে আমি সব বলে দিয়েছি। ঠিক আছে? আপনাদের স্লট হচ্ছে দুপুর 2টা থেকে 5টা এবং 1.5 ঘন্টা সময়। সো এই যে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টার মধ্যে আপনি 10 মিনিট রাখবেন শুধু মানে শুধুমাত্র সাবমিশনের জন্য। আর তিনটা প্রশ্ন সলভ করার জন্য আপনার 30 মিনিটসের বেশি অ্যাকচুয়ালি লাগেও না। ঠিক আছে? ধরলাম আপনি একদম স্লো হলেও আপনার 1 আওয়ার লাগবে। ঠিক আছে? তো তারপর আপনার হাতে 30 মিনিটস টাইম থাকে। সো ওভাবেই রেখে প্রশ্ন সলভ করা শুরু করবেন। না হলে যদি লাস্ট মোমেন্টে কান্নাকাটি করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আর অনেকে যদি হচ্ছে যেমন ফেক রিজন দেখায়, দেখিয়ে দেখিয়ে লেট সাবমিশন করে, সো লেট সাবমিশনের মাঝে মধ্যে আমরা অ্যাকসেপ্টও করবো না। মানে আমরা কোনো রুলস নাই যে লেট সাবমিশন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন আস, মানে ফ্যাকাল্টি, যে আমরা লেট সাবমিশন অ্যাকসেপ্ট করবো কি না করবো। এবং লেট সাবমিশনের পেনাল্টি কতটুকু দিব এটা কমপ্লিটলি আমাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সো ট্রাই করবেন যাতে কোনো প্রকার লেট সাবমিশন না হয় কোনো ভ্যালিড রিজন ছাড়া। ঠিক আছে? এবং ভ্যালিড রিজন কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড রিজন। ঠিক আছে? সো যা অনেকে হচ্ছে কি জানি আমি পানি খেতে যাব, হ্যাঁ মিস পরীক্ষার সময় পানি খেতে যাচ্ছিলাম তো এ কারণে পানি খেতে যে ল্যাপটপের মধ্যে পানি পড়ে গেছে, তারপর মিস পরীক্ষাটা দিতে পারিনি। ঠিক আছে? সো এরকম উইয়ার্ড রিজন কিন্তু ভ্যালিড রিজন না। সো এরকম যদি রিজন আসে তাহলে তো খাতা দেখবো না, মাইনাস মার্কিং করবো না, ডিরেক্টলি জিরো বসাই দিব। ওকে? সো মেক শিওর যাতে নির্দিষ্ট টাইমের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব করে সাবমিশন করতে পারেন, কারণ বলা তো যায় না যদি কোনো কারণে কত রকম সমস্যা হতে পারে। ঠিক আছে? সো সমস্যা তো কোনো শেষ নেই। যত তাড়াতাড়ি সম্ভব সাবমিশন করবেন। আর যদি পসিবল হয় মামা চাচা খালা ভাই বোন আত্মীয় স্বজন যেই আছে তার থেকে একটা এক্সট্রা ল্যাপটপ নিয়ে রাখবেন যে আমার পরীক্ষা আছে আজকে, আমাকে 2 ঘন্টার জন্য ল্যাপটপটা দাও। ঠিক আছে? তো যেমন আমি হচ্ছে যখন পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার হচ্ছে এইচএসসি পরীক্ষার সময় আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছিল। এরপর থেকে আমি পুরো আন্ডারগ্রেড আমার ভয় লাগতো যে কোনো ম্যাথ রিলেটেড এক্সামের সময় আমি 4টা ক্যালকুলেটর নিয়ে যেতাম। ঠিক আছে? আমার নিজের 2টা আছে, আমার বোন থেকে আমি একটা নিতাম, আমার পাশের বাসায় একটা ছোট্ট বাবু ছিল ক্লাস 7 না 8 পড়তো, আমি ওটাও নিয়ে নিতাম। ঠিক আছে? সো আপনার হাতে তো এখন আর ক্যালকুলেটর লাগবে না, আপনাদের লাগবে ল্যাপটপ। সো এরকম মানুষ থেকে জোর করে ল্যাপটপ নিয়ে নিবেন শুধু পরীক্ষার সময়ের জন্য। ওকে? কারণ দরকার পড়তে পারে, বলা যায় না, কারণ সারা বছর আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে পরীক্ষার দিনে নষ্ট হয়েছে। ওকে? সো আর কোনো কোশ্চেন? ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সেশন এন্ড করে দিব। একটু দেখে বলেন কোন টপিকে কোনো প্রকার প্রবলেম আছে নাকি, কারণ আপনাদের ফাইনাল এক্সামের আগে আর শুধু আরেকটা সেশন হবে প্রবাবলি এই 29-এ।
ম্যাম এক্সেপশনের ধরেন যে মানে কিছু একটা বললো মানে, বাট ওটার জন্য আমি কোনো এক্সেপশনটা মানে বুঝতে পারতেছি না। সো আমি যদি অন্য আরেকটা এক্সেপশন রেজ করে মানে ধরেন যে মানে বিভিন্ন এক্সেপশন আছে না মানে যেটা আসার কোনো কথাই নেই, মানে আমি জীবনে দেখছি না, বাট আমি ওই ওয়েবসাইট থেকে ওই এক্সেপশনটা নিয়ে এখানে মানে প্রবলেমটা রেজ করে প্রিন্ট দিলাম কিছু একটা, এটা কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। আপনি যখন রেজ করবেন, ঠিক আছে, রেজ করার সময় তো আপনি তো ডিটেলসটা পড়বেন যেটা কখন জেনারেট হয়, রাইট? তো আপনি যে কথাটা বলতেছেন যে আমাদের যে পাইথনের যে ডকুমেন্টেশন ওয়েবসাইটটা আছে ওখানে সবগুলো এক্সেপশনের ডিটেলস লেখা থাকে। তো যখনই আপনি ইউজ করবেন, ইউজ করার সময় একটু ডিটেলস এটা দেখে নেবেন 1 মিনিট 2 মিনিটে, কারণ এতগুলো অ্যাকচুয়ালি লিটারালি কারো মনে থাকে না, ঠিক আছে? সবাই ম্যাম এটা দেখে ধরেন ইউজ করে। ম্যাম ধরেন আমি দেখলাম না মানে উল্টাপাল্টা একটা দিয়ে দিলাম, কিন্তু তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, আপনাকে বলছে একটা রেস করতে, আপনি আরেকটা রেস করতে, তাহলে তো প্রবলেম হবে। বাট ম্যাম আনসার তো ঠিকই হবে, মানে যে অ্যান্সারই দিই। এই, আপনাকে আমি রেস করতে বলবো এখন কি জানি বলে, ডিভিশন বাই জিরো। আপনি রেস করে রাখছেন কি জানি ভ্যালু এরর, তাহলে কেমনে হবে? বাট ম্যাম এগুলো তো নর্মাল, মানে কিছু এক্সেপশন আছে না। এক সেকেন্ড ম্যাম আমি বলতেছি। হ্যাঁ, দেখে বলেন কোনটা। শুনেন, যেটা বেশি উইয়ার্ড সবচেয়ে ভালো হয় কি জানেন, যে আপনাদের হাইরার্কি ওয়াইজে একদম লাস্টে কি থাকে, এক্সেপশন থাকে না? মানে এক্সেপশন মানে অ্যাকচুয়াল এক্সেপশন মেইন, মানে কি বলবো, প্যারেন্ট ক্লাসটা। সো এক্সেপশন কল করে দিবেন। সো বাকিগুলো যদি ক্যাচ না হয় তাহলে এক্সেপশন ক্লাসে গিয়ে ক্যাচ হয়ে যাবে। খুঁজে পেয়েছেন? ম্যাম ধরেন বাইটস ওয়ার্নিং, মানে এই এক্সেপশন তো জীবনেও আসার কথা না। তো আমি যদি মনে করেন জানি না, তো এই এটা যদি রেজ করে প্রিন্ট দিয়ে দিই কিছু একটা, তাহলে কি সমস্যা হবে? বাইশ ওয়ার্নিং আপনাদের আসবে না, আপনার বিটস দিয়ে কোনো কাজ করতেছেন না এখন। ওকে জি ম্যাম ফাইন, যদি দেখুন। এরকম আসে তখন হচ্ছে ট্রাই করবেন যে এক্সেপশন যেটা আছে, মানে হচ্ছে এই যে এক্সেপশন প্যারেন্ট ক্লাসটা, ওইটা দিয়ে রেজ করতে। যদি না পারেন তাহলে আপনি যেটা দিয়ে পারেন রেজ করতে পারলেই হইলো। ওকে? জি ম্যাম। যদি একদম নাই পারেন তাহলে আমরা তো অ্যাকচুয়ালি কনসিডারেশন রাখবোই, যেটা একটু উইয়ার্ড, রাইট? জি লেকচার ম্যাম। এত উইয়ার্ড আপনাদের দিব না আমরা। ওকে, আর কোনো কোশ্চেন? আর একটু দেখেন কোনো প্রশ্ন আছে নাকি, না আমি সেশন শেষ করে দিলাম? ওকে, সিন্স আর কার কোনো প্রবলেম নাই তাহলে আমি সেশন শেষ করে দিচ্ছি। আর এই কয়েকদিনের মধ্যে দেখেন যে আর কোনো প্রবলেম আছে নাকি, যদি থাকে তাহলে হচ্ছে মঙ্গলবারে নিয়ে আসেন, ঠিক আছে? কারণ মঙ্গলবারের পরে তো হচ্ছে আপনাদের প্রবাবলি ফ্রাইডের আগে কি অন্য কোনো সাবজেক্টের পরীক্ষা আছে? ফ্রাইডেতে তো দুইটা আছে, ইংলিশ এন্ড সিএসি। তার আগে কি কোনো সাবজেক্টের পরীক্ষা আছে? মনে তো হয় না, থাকার কথা না। 30 যদি তারিখ ম্যাথ 110। ওই ওটা কবে? 30 তারিখে ম্যাম। 23 তারিখে? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে তো হচ্ছে এই 1-2 দিনের পরে তো আর আই ডোন্ট থিঙ্ক আপনারা মানে সিএসসি ধরবেন, ঠিক না? কারণ ম্যাথের জন্য প্রিপারেশন নিতে হয়। ম্যাম 1 তারিখে ম্যাম ইংলিশ ম্যাডাম, এই জন্য হ্যাঁ, আমি ওটা ডিপ্রেস জানি। হয়ে যেতেছিলাম। ইংলিশের জন্য কি ডিপ্রেস বলেন দিন, ইংলিশের মধ্যে কি পড়বেন আপনি, কি পড়ারটা কি আছে আমাকে ওইটা বলেন। ম্যাম একদিনে 2টা পরীক্ষা ম্যাম, ভয় লাগে না? কিসের ভয়? ইংলিশে আপনি কি মুখস্থ করবেন, কি এটা করবেন? তো ভাই আর আমার সিএসসি শুধু তেও বা পরীক্ষার আপনি কি সময় দেখা করবেন? সিএসসি তো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। ঘুম থেকে ওইটা পরীক্ষা দিলে যা পাবেন, সারা রাত প্র্যাকটিস করে পরীক্ষা দিলে তাই পাবেন। জি ম্যাম।
না এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। আপনার ইংলিশও হচ্ছে ওরকম মানে প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? আর সিএসও প্র্যাকটিসের বিষয়। আপনি যদি ঘুম থেকে উঠে আপনারা কোড করতে বসেন তাহলে আপনি যেই মার্কস পাবেন, আপনি যদি একটানা 2 দিন কোড করছেন, কোড করে পরীক্ষায় বসলো মানে যেই মার্কস পাবেন ওটা একই হবে, ঠিক আছে? সো এগুলো অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নাই, আর কোডিং তো হচ্ছে প্র্যাকটিসের উপর, আর এখানে কোনো মেমোরাইজেশন টেশন কিছু নাই। ইন্টারনেট ওপেন আছে এবং অবশ্যই ইন্টারনেট থেকে কিছু আসবে না। তো আপনার হচ্ছে নিজের মাথা খাটায় তারপর পরীক্ষা দিতে হবে। ওকে, সো আচ্ছা ম্যাম। হ্যাঁ, সো বেস্ট অফ লাক, ভালো করে পড়ালেখা করেন, ম্যাথ এক্সামটা ভালো করে দেন, তারপর সিএসসি এক্সামটাও ভালো করে দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।